শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 9টা আর আমি এখন বেরোলাম একটু বাড়ি থেকে। তো একটু দরকারি কাজ আছে, সে দরকারি কাজগুলো মেটাবো, মিটিয়ে তারপরে আবার বাড়িতে আসে রান্নাবান্না করব। তো সকালে বাসি কাজটা সেরে নিয়েছি, সেরে নিয়ে এখন বেরিয়ে পড়লাম। বাইরে মিউজিক হচ্ছে, জানি না আওয়াজটা পাওয়া যাচ্ছে কিনা। ঠিক আছে, পরে এসছি, কাজটাকে মিটিয়ে আসি। তো সকালবেলা যত বাসি কাজ ছিল সব কাজগুলো সেরে কিন্তু এখন বেরিয়ে পড়লাম। আর বাড়িতে এসে রান্না বান্না করব। তো অনেক দিন পরে কিন্তু টোটোতে উঠেছি। মাঝে মধ্যেই টোটোতে উঠি, যখন কোথাও একা একা যাই তখন টোটো করেই যাই, আর বেশ ভালোই লাগে। আমার ঘরে সাইকেল আছে, মনে হয় যে সাইকেলটা বের করি, মাঝে মধ্যে সাইকেলটা চালিয়ে এদিক সেদিক যেতে কিন্তু ভালোই লাগবে। কিন্তু কিস বের করতেও দেয় না, আর সাইকেল নিয়ে কোথাও যেতেও দেয় না। তো দেখো, কাজটা মিটিয়ে বাড়িতে চলে আসলাম। আর এসে দেখি জিৎ গাড়ি পরিষ্কার করছে, আজকে পুরো গাড়িটাকে চকচক করে দেবে। আর এদিকে হচ্ছে আমি বাড়িতে এসে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে মা নিরামিষ খাবে, তাই সবার আগে বরবটিটা ভাজলাম। আর এদিকে মায়ের জন্য আলু, কলা আর হচ্ছে কী যেন ছিল, পেঁপে, এই 3টে জিনিস সিদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে ছোট ছোট মাছ এনেছিল, মা কিন্তু মাছগুলো কেটে ধুয়ে রেখেছিল। আমি রান্না করার সময় আর একবার ভালো করে ধুয়ে তারপরে রান্নাটা বসিয়েছি। তো এদিকে হচ্ছে মাছগুলো আগে ভাজছি, আর মায়ের জন্য তো ওই বরবটি ভাজাটা হয়ে গেছে, আর ভাতটা নামিয়ে দিলেই হয়ে যাবে। তো এদিকে হচ্ছে মাছটা ভেজে নিয়ে তারপরে কিন্তু ওই পিপুলির ডাঁটা দিয়ে কিন্তু মাছটা করব, জানো তো। তো আগে কখনো পিপুলির ডাঁটা খাইনি, ছোটোবেলায় যখন খেয়েছি তখন ওই মা ঝোল করে দিত ঠান্ডা লাগলে। কিন্তু পিপুলির ডাঁটা এইভাবে চচ্চড়ি করেছে, মানে করে খাওয়াটা, সেটা মানে আগে খাইনি। মা একদিন বানিয়েছিল, তাই খেয়েছিলাম, আর আজকে আমি বানালাম। আর এদিকে মা আর মাসি দেখো দুইজনা মিলে খেতে বসেছে, আর আমি শুয়ে শুয়ে ওদের ভিডিও করছি। কে হেলিয়ে দাও, কিরা করছে এখন? ছাতা মাথা কোথায় রাখবো? ও বাগানে যেতে ইচ্ছা করে না আমার। রান্না করতে করতে কষ্ট হয়ে গেছিলো, তাই একটু শুয়ে পড়েছিলাম। এখন এসে মাছটা ভাজছি, কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে ঝোল করব, বাটা মাছ দিয়ে। দেখো মাছটা পড়েই গেল, খুন্তি দিয়ে তোলার চেষ্টা করলাম, উঠলই না, আবার হাতটা আমাকে লাগাতে হলো। আর এই কুলি বেগুন দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে দারুণ হয়, আর দারুণ টেস্টি হয়। তো কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করব। তো বন্ধুরা, আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। মাছের ঝোলটা হচ্ছে, মাছের ঝোলটা হলে হয়ে যায়। আর মা আর মাসি খেয়ে দিয়ে চলে গেল। ওই আমাদের এখানে সেই রথ হচ্ছে না, মানে 1 সপ্তাহ ধরে তো হচ্ছে, আজকে তো উল্টো রথ। তো ওই উল্টো রথে গেল, কীর্তন হচ্ছে ওখানে, কীর্তনে গেল। আর আমি এখনও রান্নাঘর পরিষ্কার করব, রান্না করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করব, করে টোরে নিয়ে তারপরে ঘরটা একবার ঝাড় দেবো। সকালে তো ঝাড় দিয়েছি, এখন আবার ঝাড় দেবো, দিয়ে মুছবো। কতটা দেখাতে পারবো জানি না, বেলার তো 1:30 বাজে, কি চলে আসবে। 8 ঘন্টা টাইম আছে হাতে, 8 ঘন্টা টাইমের মধ্যে কতটা কি করতে পারবো। কারণ এখন যদি আমি ক্যামেরা অন করে করে কাজ করি তাহলে আরও লেট হয়ে যাবে, তাই ঝটপট সব কাজগুলো করে নেবো। আজকে ব্লগটা করতে পারিনি ঠিকঠাক করে, মানে কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো বন্ধুরা, ঝটপট করে কাজগুলো করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। একটু গান চালিয়ে দিয়ে কাজগুলো করি, ঠিক আছে? তারপরে আসছি। দেখো এদিকে আমার মাছের ঝোল ফুটে গেছে, আর মাছটাও তরকারিতে দিয়ে দিলাম। আর একটুখানি ফুটে উঠলে তারপরে কিন্তু নামিয়ে দেবো। আর বাটা মাছটা কিন্তু বেশি ফুটলে আবার ভালো লাগে না, নরম নরম হয়ে যাবে। এর জন্য সামান্য একটু ফুটলেই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। এক্ষুনি আমাকে স্নান করতে হবে, 2টো বেজে গেছে, কিস চলে আসবে, আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। তরকারিটা নামিয়েই আমি স্নান করে নেব। তারপরে আমি মানে তরকারি হচ্ছিলো, এদিকে কিন্তু আমি ঘর দুয়ার ঝাঁটফাট দিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে আর ঘরটা মুছতে পারিনি, কালকে মুছে দেবো।
তো বন্ধুরা এখন খেতে বসে গেছি। আর এই দেখো কি কি রান্না হয়েছে। এটা হচ্ছে তোমার বাটা মাছের ডিমের চচ্চড়ি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। আর তার সঙ্গে হচ্ছে এই যে তোমাদেরকে দেখালাম, এটা কি বল, কিসের ডাঁটা জানো? পিপুল ডাঁটা, পেঁপে, আলু আর ছোট ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি, ও বরবটি আছে। আর এখানে হচ্ছে আলু, বেগুন, বাটা মাছ আর কচু দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর মায়ের জন্য করেছি বরবটি, ওই দেখো ওখানে রয়েছে। মা আজকে নিরামিষ খাবে। তো আমি স্নান করে পুজো টুজো দিয়ে এসে বসে পড়েছি এখন খেতে। মানে দুজনের খাওয়া হয়ে গেছে, কিসের খাওয়া হয়ে গেছে, জিতের খাওয়া হয়ে গেছে, মা তো কীর্তন শুনতে গেছে, মা এসে খাবে। এখন হচ্ছে আমি এখন খেতে বসছি। তো খাওয়া খেয়ে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? তো বন্ধুরা আমি এখন বেরোচ্ছি। হচ্ছে কি বললো, রথের মেলায় নিয়ে যাবে নাকি, সেই থেকে বলছে মেলায় নিয়ে যাবে, মেলায় নিয়ে যাবে। তা এখন যাচ্ছি মেলায়। অন্ধকারে একটু সাজতেও পারলাম না, ম্যাথরের মতো যাচ্ছি। ওই দেখাচ্ছ, বলা শুরু হয়ে গেছে। আর এই দেখো আজকে একটা জিন্সের প্যান্ট পরেছি আর গেঞ্জি পরেছি। যা বলে ডিস্কো সাজ দিয়েছে নাকি আবার, হচ্ছে ওরে বাবা ডিস্কো সাজ দিয়েছে। পুরো জ্যাম হয়ে গেছে। আজ হচ্ছে উল্টো রথ, তাই কিস মেলাতে নিয়ে আসলো। আর আমাদের গারাপোতাতে খুব ভালো কিন্তু পুজো হয়। আর এই মন্দিরটা দেখছো, এই মন্দিরটা বেশ কয়েক বছর হয়েছে এখানে বানিয়েছে। আগে কিন্তু ছোট মন্দির ছিল, তো এখন মন্দিরটা অনেক বড় করেছে। আর এখানে কিন্তু ছোটোখাটোর মধ্যে বেশ খুব সুন্দর একটা মেলা হয়। তো আমি আর কিস চলে আসলাম। সোজা রথের দিন আমি আর মা কিস আমরা এসেছিলাম। আর আজকে কিন্তু মা আসেনি, মায়ের পায়ে ব্যথা করছে, ওর জন্য আমি আর কিস চলে আসলাম। এসে দুজনা মিলে একটু মেলাটা ঘুরছি। আসলে কিস আমাকে বলেছিল চুড়ি কিনে দেবে, তাই আমি বারবার করে চুড়ির দোকানে যাচ্ছিলাম। তো দুটো চুড়ির দোকানে গিয়েছিলাম, একটা চুড়িরও কিসের পছন্দ হয়নি, বলছে একটা চুড়িও ভালো না, তোমাকে চুড়ি নিতে হবে না। তাই চুড়ি আর শেষমেশ আমার নেওয়া হলো না। যেটার জন্য আমার মেলাতে আসা সেটাই আমি নিলাম না, কিন্তু বাকি অন্য জিনিস নিয়েছি। বাড়িতে গিয়ে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আজকে পেটটা ভরা ছিল বলে মেলাতে এসে কিছুই খাইনি, জাস্ট একটু সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। বাড়ি যাওয়ার পথে কিছু বাদাম নিয়ে নিলাম, আমার মায়ের জন্য নিয়েছি আর বাড়ির জন্য নিয়েছি। তো যাওয়ার পথে মাকে বাদামগুলো দিয়ে দেব। তো এখন দেখো আমরা ফাইনালি মাকে বাদাম দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ির দিকে যেতে যেতে হঠাৎ করে দূর থেকে নজর আসলো যে আমাদের গারাপোতার মন্দিরের যে রথটা সেটা হেলেঞ্চার দিকে গিয়েছিল, আর হেলেঞ্চার থেকে এখন আবার গারাপোতার দিকে ফিরছে। তো এই দেখো হচ্ছে আমাদের জগন্নাথের আর কি রথ, হ্যাঁ এখন গারাপোতার দিকে ফিরছে। বাড়িতে আসার পরে পিছনে দিয়ে মাথাটা কেটে যাচ্ছে। বাড়িতে আসার পরে হচ্ছে তোমার ঘর দূর গোছালাম, জামা কাপড়গুলো ভাঁজ করলাম, নিজে একটু ফ্রেশ হলাম। এখন কিস খেতে গেছে, তো ভাবলাম এই পথে তোমাদেরকে দেখাই যে আমি উল্টো রথের মেলাতে গেছিলাম আর কী কী এনেছি। আজকে কিস আমাকে নিয়ে মেলাতে গিয়ে পুরো পেকুটো করে গেছে। বাড়ির থেকে বলে গেছিলাম যে আমাকে চুড়ি কিনে দেবে, কিন্তু একটা চুড়িও সেরকম পছন্দ হচ্ছে না, তাই অবশেষে এইগুলো নিয়ে আসলাম। প্রথমে দেখা যাচ্ছে ফুলদানিটা, দেখা ফুলদানিটা নিয়ে এসেছি। এই ফুলদানিটা আমার ঘরে কোথায় রাখবো সেটা ভাবছি আলমারির উপরেই রাখবো, কারণ টেবিলে অনেক কিছু আছে, আলমারির উপরেই রেখে দেবো। আর তার সঙ্গে এই যে সাংসারিক মেয়ে ছেলে আমি, ওর জন্য সংসারের জিনিসপত্র, এটা মশলা তোলার চামচ আর এটা আমাদের খাবার চামচ। আর
আমাদের এই হাতা আছে, কিন্তু এটা দেখতে সুন্দর লাগলো বলে তবু একটু নিয়ে আসলাম। আর এটা হচ্ছে তরকারি তোলার জন্য, বেশ ছোটোখাটো চওড়া, দেখতে বেশ ভালো, মাছের ঝোলটাও তোলা যাবে ভালো। আর এই হচ্ছে দুটো বাটি, যেটা হচ্ছে আমি ঠাকুর ঘরে রাখবো, দুটো বাটি যার জন্য নিলাম। ঠিক আছে, এই হচ্ছে কেনাকাটা করেছি। আমার হাঁপিয়ে গেছি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, শরীর আর দিচ্ছে না। তো চলো ব্লগটা এখানে শেষ করলাম। জানি না কত বড় হয়েছে, আজকে কী কী কাজ করেছি তাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, জাস্ট এইভাবে ব্লগটা করেছি আজকে। শরীর এখন একদমই সাথ দিচ্ছে না, বুঝেছো, একদম ভালো লাগছে না। এখন একটু বসে বসে ভিডিওটা এডিট করবো আর ফেসবুকে ভিডিও দেবো, এই কাজগুলো এখন শুয়ে বসে বসে করবো। ঠিক আছে, তো সবাই অনেক আনন্দ করেছো, আরও আনন্দ করো, সবাই মেলা করো। মেলা বলা মানে আজকে যে তুমি বলছি, কালকে তোমরা ভিডিওটা দেখবে মেলা অলরেডি শেষ হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ এটা আমি ভাবছি আলমারিতে রাখবো, তোমরা দেখবে কালকে, কালকে রেখে দেবো। ঠিক আছে, আজকে আর রাখছি না, কালকে রাখবো। চলো আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ, টাটা। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, বাই বাই।